একটু নড়েনি, শিওর পড়বে আজকে একদম, মানে লিখে দিচ্ছে। অনেক নিচু, নিচটা মড়মড় করছে। তো আবার এই উপলব্ধিটা একটু আগে হয়েছে, খুশি। ফিরবি কি করে? তো আমরা দুপুরবেলায় লামাহাটা পৌঁছে গেছি। আর একদম রাস্তার পাশে লামাহাটা যে ইকো পার্কটা আছে, তো সেখান থেকে একদম কাছেই আমাদের এই যে হোমস্টেটা, ড্রুক হোমস্টে। এইখানে 3 তলায় রুম পেয়েছি। একদম গ্রাউন্ড ফ্লোরে আছে, 2 তলায় আছে, 3 তলায় আছে। তো এই হচ্ছে রুমটা একটু দেখাই। এই মাত্র আমরা ঢুকলাম রুমে। অ্যাকচুয়ালি এগুলো 4 জনের রুম। এইখানে 2 জনের শোয়ার মতো বিছানা করা আছে, এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, আর এই পাশেও আরেকটা বিছানা আছে, সেটাতেও 2 জন শোয়া যাবে। এই রুমটা ভালো, তার কারণ হচ্ছে এখান থেকে ডান দিকে কাঁচের জানলা দিয়ে একদম ওপাশের পুরো ভিউটা পাওয়া যায়। এই পাশে সামনে বেলকনিও আছে, সেই ভিউটা পাওয়া যায়। আবার এখানেও একটা জানলা আছে বিছানার পাশে, এটা দিয়েও কিন্তু ভিউ পাওয়া যাবে। এখানে একটা আয়না আছে, সুন্দর দেখে একটা ড্রেসিং টেবিল আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়, মানে ওখানের মতনই বড় বেশ। এই যে এখানে কল আছে, গিজার আছে। আর এই পাশে দেখাচ্ছি, ওয়াশরুমের পাশেও জানলা রয়েছে, রাস্তার দিকে দেখা যায়। এই যে আয়না, বেসিন, তো সব মিলিয়ে বেশ সুন্দর। এখানে রেন্ট হচ্ছে আমাদের এখন নিচ্ছে 1300 টাকা, খাওয়া দাওয়া সমেত। এবার তোমাদের একটু বাইরেটা দেখাই। এই নিচটা এখান থেকে একদম ওপর অবধি দেখা যায়। আর দূরে এই পাশটা হচ্ছে দার্জিলিং। একই 1300। হ্যাঁ, এই আমরা লাঞ্চ করতে বসলাম লামাহাটাতে এসে। আজকে আমাদের এখানেই স্টে। তো এখানে বেশ ভিউটা খুব ভালো, জানলা দিয়ে একদম পুরো দার্জিলিংয়ের সাইডটা দেখা যায়। এখন অবশ্য ঢেকে গেছে। মোটামুটি সকাল থেকে অনেক ঘুরলাম। তো এখন লাঞ্চে কী আছে? ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, স্যালাড। এইটা খুলে একবার, এটা কি আছে? ডিম। হোমস্টের বাইরে এরকম ফুল ফুটে আছে। এই যে হোমস্টের ফোন নাম্বার দেওয়া আছে এখানে। লামাহাটা হোমস্টে, ড্রুক, 9th মাইল রোড, লামাহাটা ভিলেজ, দার্জিলিং। এখানে কিরম ফুল ফুটে আছে দেখাচ্ছি। সুন্দর ফুল ফুটে আছে। এই রাস্তাটা চলে যাচ্ছে ডাইরেক্ট একদম জোরবাংলো। আর এই পাশটা হচ্ছে মানে সিকিমের দিকে যাওয়া যায়। আর এই পাশেই হচ্ছে ইকো পার্কের গেটটা, লামাহাটা ইকো পার্কের। দারুণ। এই হচ্ছে আমাদের হোমস্টে। লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, তারপর এই বিকেল আমরা বেরিয়ে পড়েছি ঠিক হোমস্টের সামনে যে জায়গাটা একদম উল্টো দিকে, সেটা দেখার জন্য। আর এইখানটায় ঢুকতেই যেন একেবারে অন্যরকম একটা ফিলিংস চলে আসে না? ওরকম লম্বা লম্বা গাছ, কুয়াশাচ্ছন্ন, পুরো হেভি লাগে। আর একদম হোমস্টের ঠিক উল্টো দিকেই এটা। হ্যাঁ, এখানটাই করবো। অসাধারণ। কালকে একবার ট্রাই করেছিলাম এই পাহাড়ে ওঠার, লামাহাটাতে। তো আজকে তো আমরা এখানেই হোমস্টেতে আছি, তাই ভাবলাম আরেকবার ট্রাই করি। এখনও রোদ দিচ্ছে, পেছনে সূর্য উঠে আছে। দেখি একটু চেষ্টা করে কিছুটা ওঠা যায় যদি এদিক থেকে। অনেকটা উঠেছি। তো এখানটায় আবার একটা পুরো গর্ত টাইপের এলাকা, এই জায়গাটা, সেটাও বেশ অদ্ভুত।
দেখেছি, ওইখানেও ছিল। অবতার এইসব দেখেই করেছে, অবতার এইসব দেখেই করা। Look at this fern guys, it's called Avatar fern. এই ফান গাছগুলো আমার থেকেও লম্বা। দেখ আমি এখানে, আমাকে দেখা, এই দেখ আমার থেকে অনেক লম্বা। এইসব ইয়ে দেখেই সব বানিয়েছিল। হ্যাঁ, Avatar. Look at the tree. Endless. আর কত জুড়ে রাস্তা যদি আছে, কেউ না কেউ তো ওঠে। অবশেষে পৌঁছতে পেরেছি। ওয়ে টু স্যাক্রেড ওয়াটার বডি। এখানে বসার জায়গা, এত উঁচু, ওই নিচে দেখা যাচ্ছে। ওরে বাবা, এই তো জলাশয় দেখতে পেয়ে গেছি, এবং গাদা লোকও আছে এখানে। ও কিন্তু আমরা যে রাস্তায় এসেছি এটা আসেনি, হ্যাঁ না? আমরা সবচেয়ে জটিলতম রাস্তা দিয়ে উঠেছি। কার এত কেষ্ট মিলেছে, কেষ্ট মিলেছে, কেষ্ট। এই হচ্ছে লেক, আর এখানে কিছুটা হচ্ছে। কি হচ্ছে দেখি? আমরন্দ বাহুবলী ইয়ানি পাপ্পে সোম। একটু নড়েনি। পরের সিনটা করবো তো, পরে আমাকে ধরে আছে। ফার্স্ট শট ওটা, সেকেন্ড শট এইভাবে ধরে আছে। তারপরে শটটা হচ্ছে চেপড়ে গেল। ঢুকে যাচ্ছি, এভাবে চাপা করে দেবে। ও, এই পাশে কি আছে? ও, এদিকটা খুব সুন্দর রে, পুরো ডিপ ফরেস্ট এদিকটা, আর কিচ্ছু নেই। এটা যাবে ওইটা পর দিয়ে হেঁটে যাবো, গাছটা পর দিয়ে তাই নেবো ভাই, পড়ে গেলে শেষ, পুরো শেষ একদম। অনেক উঁচুতে আছে ওটা, কোনো গেছি এমনিতেই এগুলো মা অনেক উঁচু, অসম্ভব। এটা অসম্ভব, পারবি না, একদমই না। কত কত উঁচু দেখতে পাচ্ছিস, তারপর এখানটা কাটা। তাই আজকে একজনের মরার শখ হয়েছে এখানে। এখান থেকে তো নামাতেও পারবো না ভাঙা পা নিয়ে। উঠছে পুরো শিওর পড়বে আজকে, একদম মানে লিখে দিচ্ছে। সুস্থ শরীরকে ব্যতিব্যস্ত করার ইচ্ছে হয়েছে। আর অনেক নিচু, নিচটা মড়মড় করছে। তা আবার এই উপলব্ধিটা একটু আগে হয়েছে, খুশি। ফিরবি কি করে দেখিস। বল, এই যে উপরে উঠতে চাইছিলি না তো অনেকক্ষণ ধরে, কেমন লাগলো বল উপরে উঠে? জাস্ট ফাটাফাটি। একটা বিকেলবেলায় অসাধারণ অনুভূতি হয়েছে আমাদের। দারুণ জায়গায় গিয়ে অ্যাম্বিয়েন্স রেকর্ড করেছি, ভিডিও শ্যুটও হয়ে গেছে। সেটা ইকিউ মিউজিক চ্যানেলে গানের মধ্যে দেখা যাবে কি কি শ্যুট করেছি। আর একটা চ্যানেল কি জানো? হোমমেড স্টুডিও, এইচএম স্টুডিও, এইচএম স্টুডিও। তো কেমন অনুভূতি হলো বল এই যে আমাদের ফাটাফাটি ফাটাফাটি। আমি এখন আধ্যাত্মিক জগতে রয়েছি ওই অ্যাম্বিয়েন্সের মধ্যে। হ্যাঁ, আমি বেশি কথা বলতে পারছি না। একটু আগে পড়ে যাচ্ছিল এখান থেকে গড়িয়ে, গড়াতে গড়াতে পুরো বুকে গিয়ে মেরেছে গাছের। এই যে বড় গাছ আছে মোটা,
এই গাছে গিয়ে পুরো এরকম করে ধাপ করে মারলো। আমি ভাবলাম গেছে। আমার অডিয়েন্স ভয় খেয়ে যাবে, আবার সোফও আছে সামনে। হ্যাঁ, কিন্তু এখন আমরা যেখানে নামছি খুব সুন্দর জায়গাটা। তো আমার দর্শককে কি বলবি, এখানে আসবে তো লোকজন? একদম আসো, এবং উল্টো পাল্টা রুট দিয়ে আসো, তবেই মজা। সেই সোজা রুট দিয়ে এক্সপ্লোর করো, নতুন নতুন রুটগুলো এক্সপ্লোর আমরা করো। যে জায়গা থেকে এখান দিয়ে উঠেছি দেখতেই পেয়েছো, হ্যাঁ, জাস্ট ভয়ঙ্কর। এই যে রাস্তাটা এখন নামছি এটা তো এটা সিঁড়ি সবার করা জন্য- আছে, সবার পাথর জন্য বসিয়ে করা। বসিয়ে। হ্যাঁ। কিন্তু কিন্তু ওই অনেকটা রুটগুলো ঘুরতে গেলে মোটামুটি একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে। দেখা যাক, কালকে যদি আমরা সকালবেলায়, তো আমাদের কালকে সন্ধেবেলায় আমাদের ফেরা এখান থেকে, তো সকালবেলায় যদি কিছু ঘুরে নেওয়া যায়, যতক্ষণ না আর কি পৌঁছতে হচ্ছে ট্রেনের জন্য, তার আগে যদি সকালটাকে যদি কিছু কোনোভাবে এক্সপ্লোর করা যায়, তো সেটা দেখছি কালকের ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে। আপাতত আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দাও, এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।